নমস্কার, আমি আজকে ত্রিকোণমিতির অন্য একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে যে তোমাদেরকে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিল, সেই ট্রায়াঙ্গেলের এ অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট হয়, কোনো একটা ট্রায়াঙ্গেলের এ অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট হয়, ধরো এইটা তোমাকে এ অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তাহলে সেই ট্রায়াঙ্গেলের বলছে tan এর ভ্যালু যদি 5/12 হয়, tan এর ভ্যালু কত বলছি 5/12, সেই ক্ষেত্রে তোমাকে cos এর ভ্যালু বার করতে হবে। আর কি বার করতে হবে না, cosec মাইনাস cot এর ভ্যালুটা তোমাদেরকে বার করতে হবে। তো প্রথমেই এই যে tan এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, এই tan এর ভ্যালুটা আমরা গ্রাফিক্যালি অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করছি যে কি কি তোমাকে দিয়ে দিয়েছে। tan এ মানে কি, এ অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তার মানে এটা যদি তোমাকে 90 ডিগ্রি দেয়, তাহলে 90 ডিগ্রি অপোজিট সাইড হচ্ছে হাইপোটেনিয়াস। tan এর ভ্যালু 5 আর এটা হচ্ছে 12। কেন? কারণ হচ্ছে tan এ মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে 5 আর বেসটা হচ্ছে 12। কিন্তু যেহেতু এটা আমাদেরকে রেশিও দিয়ে দিয়েছে, সেই কারণে আমরা এইটাকে আমরা ধরে নেব 5x আর 12x। তোমরা যদি এমনি নাম্বার দিয়েও করো x না ধরে, হয়তো প্রবলেমটা সলভ হবে, কিন্তু প্রবলেমটা কারেক্ট হবে না। কারণ tan এ মানে হচ্ছে কিন্তু এই যে ভ্যালুটা দিয়েছে 5/12, এটা হচ্ছে রেশিও। অতএব তোমরা যখন ধরবে পারপেন্ডিকুলারটাকে ধরবে 5x এবং বেসটাকে ধরবে 12x। এখন এই ট্রায়াঙ্গেলটা আমরা পিথাগোরাস থিওরেম থেকে হাইপোটেনিয়াসের ভ্যালুটা বার করব। হাইপোটেনিয়াস মানে কি? হাইপোটেনিয়াস মানে হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস হচ্ছে বেস তার স্কয়ার। কি বললাম? হাইপোটেনিয়াস মানে হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস তার স্কয়ার রুট। এইটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার আমার হচ্ছে 5x তার স্কয়ার, আর বেস কত 12x তার স্কয়ার। 5x তার স্কয়ার মানে কত হবে বলো? 5x প্লাস 5x তার স্কয়ার মানে হবে 25x এর স্কয়ার, আর 12x তার স্কয়ার মানে হচ্ছে 144x তার স্কয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু এই 144 আর 25 অ্যাড করলে কত হবে 169x তার স্কয়ার, এর স্কয়ার রুট করলে হবে 13x। তাহলে আমরা কি পেলাম? আমরা হাইপোটেনিয়াসটা পেয়ে গেলাম 13x। তাহলে একটা ট্রায়াঙ্গেলের আমরা বলেছি যে 3 সাইড যদি ভ্যালু বার করতে পারি, তাহলে ত্রিকোণমিতি যে কোনো আমরা ভ্যালুই আমরা বার করতে পারবো। তাহলে এইবার যেটা আমাকে চেয়েছে তার ভ্যালুটা আমি প্রথম বার করব। কি চেয়েছে আমাকে? cos a। ফার্স্টে কি চেয়েছে? cos a। cos a মানে কি? cos a মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। cos a মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? বেস হচ্ছে 12x, হাইপোটেনিয়াস হচ্ছে 13x। তাহলে আমরা পাচ্ছি কি 12/13। কি পাচ্ছি? 12/13। তাহলে cos এর ভ্যালু হচ্ছে 12/13। এরপর আমরা নেক্সট এর যে ভ্যালুটা চেয়েছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে cosec a মাইনাস cot a। cosec মানে কি? cosec হচ্ছে sin এর রেসিপ্রোকাল। অর্থাৎ sin এ মানে আমরা যা জানি, sin এ মানে আমরা কি জানি? sin এ মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে cosec এ হবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। cot এ হচ্ছে tan এর রেসিপ্রোকাল। tan এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে cot এ হবে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে কত হলো আমার? হাইপোটেনিয়াসের ভ্যালু কত? হাইপোটেনিয়াস আমরা লিখেছি 13x। হাইপোটেনিয়াস আমরা কত লিখেছি? না 13x। আর পারপেন্ডিকুলার কত লিখেছি? 5x মাইনাস cot এ কত লিখেছি? cot এ লিখেছি বেসে আমার বেসটা কত? বেসটা হচ্ছে আমার 12x, আর পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার হচ্ছে 5x। এখন এই দুটো যদি আমরা x x ডিলিট করি দুটো টার্মই, তাহলে কত হবে? হবে আমার 13/5 মাইনাস 12/5। তো দুটো আবার 5 5 এলসিএম করলাম, দুটো টার্মই ডিনোমিনেটরে 5 5 এলসিএম করলাম, তাহলে আমার কত হলো উপরটা
13 নিউমারেটর কত হবে 13 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 1/5। এইভাবে তোমরা তোমাদের যদি কোনো রকম এই ডায়াগ্রাম দিয়ে দেয়, এই ডায়াগ্রামে যে কোনো দুটো সাইডসের রেশিও যদি তোমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে যাই প্রবলেম তোমাদের দিক না কেন তোমরা সলভ করতে পারবে। আশা করছি এই টাইপ ম্যাথ তোমাদের যাই এক্সামে আসবে, নিজেদের বোর্ড এক্সামের ক্ষেত্রে সেগুলো তোমরা সব কিছুই সলিউশনটা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।